কলকাতার কাকুরগাছির ভিড়ভাট্টা আর ব্যস্ত রাস্তার মাঝেই লুকিয়ে রয়েছে এমন এক মন্দির যেখানে আজও মানুষ অলৌকিক ঘটনার সাক্ষী হওয়ার দাবি করেন। এই মন্দির হল কাকুরগাছি মনসা মন্দির। স্থানীয়দের বিশ্বাস এখানে মা মনসা অত্যন্ত জাগ্রত। শুধু কলকাতা নয়, দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসেন মানত করতে। কারো অসুস্থতা, কারো সংসারে সমস্যা, আবার কেউ আসেন সাপের ভয় থেকে মুক্তির আশায়। এই মন্দিরকে ঘিরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মায়ের অলৌকিক আশীর্বাদ। বহু ভক্তের দাবি, বিশেষ পূজার সময় মা মনসা নিজেই ভক্তদের আশীর্বাদ দেন। লোকমুখে প্রচলিত আছে, পূজার সময় হঠাৎ করেই মায়ের গলার মালা নিচে পড়ে যায়। কখনো আবার মায়ের সামনে রাখা ফুল নিজের থেকেই পড়ে ভক্তদের গায়ে এসে লাগে। মন্দিরের পুরনো ভক্তদের বিশ্বাস এটা সাধারণ ঘটনা নয়, এটা মা মনসার আশীর্বাদের চিহ্ন। অনেকেই বলেন, যে ভক্তের ওপর ফুল বা মালা পড়ে তার জীবনের বড় বিপদ কেটে যায়। শুধু তাই নয়, মন্দিরের পুরোহিতদের মধ্যেও বহু রহস্যময় অভিজ্ঞতার কথা শোনা যায়। একবার নাকি গভীর রাতে পূজার পর মন্দির বন্ধ করে সবাই চলে যাওয়ার পর ভিতর থেকে ঘণ্টা শব্দ শোনা যায়। প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো কেউ কেউ ভিতরে আটকে পড়েছে, কিন্তু মন্দির খুলে দেখা যায় ভিতরে কেউ নেই। শুধু প্রদীপের আলো জ্বলছে, আর ধূপের গন্ধে পুরো মন্দির ভরে রয়েছে। আবার কিছু ভক্ত দাবি করেন, সন্ধ্যার আরতির সময় তারা মন্দিরের আশেপাশে সাপের উপস্থিতি অনুভব করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সাপকে কেউ স্পষ্টভাবে দেখতে পাননি। স্থানীয়দের বিশ্বাস, মা মনসা তার উপস্থিতি এভাবেই অনুভব করান। বিশেষ করে নাগপঞ্চমী আর শ্রাবণ মাসে এখানে হাজার হাজার মানুষের ভিড় হয়। সেই সময় পুরো মন্দির ধূপ, প্রদীপ আর ভক্তদের জপে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। অনেকের মতে, মন থেকে কিছু চাইলে কাকুরগাছির মা মনসা আজও তার ভক্তদের ইচ্ছা পূরণ করেন। এই কারণেই আধুনিক কলকাতার মাঝেও এই প্রাচীন মন্দির আজও মানুষের অটুট বিশ্বাসের জায়গা হয়ে রয়েছে। আপনি কি কখনো গিয়েছেন কাকুরগাছি মনসা মন্দিরে? কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে যেতে চাইলে ঠিকানাটা মনে রাখবেন: ২১ মতিলাল বসাক লেন, কাদাপাড়া, ফুলবাগান, কাকুরগাছি, কলকাতা ৭০০০৫৪।